ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই একবার দেখো তো যে অডিও ভিডিও সব ঠিক আছে কিনা। গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস। তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো তোমাদের অডিও ভিডিও সব ঠিক আছে কিনা। আমি আজকে মূলত যে কারণে তোমাদের লাইভে আসা, আমি আজকে যে কথাগুলো তোমাদের সামনে বলবো বা শেয়ার করতে চলেছি সে কথাগুলো ডাইরেক্টলি রিক্রুটমেন্টের সাথে রিলেটেড। আমরা একটা আইডিয়া করতে চলেছি যে কত রকম কত ফর্ম ফিল আপ হয়, কীরকম প্যাটার্নে এক্সাম হয়, বা রাজ্যসভা কিছু কোশ্চেনের উত্তর দিয়েছে রিগার্ডিং এক্সাম বা রেলের এক্সাম, সেই ব্যাপারে কিন্তু বিশদভাবে আমি কথা বলবো তোমাদের সাথে। শেষে এক্সাম প্রিপারেশান সম্পর্কেও তোমাদের সঙ্গে কথা বলবো এবং লাস্টে তোমাদের কোশ্চেন অ্যান্সার নেব তোমাদের কাছ থেকে। তো তোমরা ঠিক আছে, তো আশা করছি অডিও ভিডিও সব ঠিক আছে। তো আমি আরেকবার তোমাদেরকে জানিয়ে রাখছি, এই যে ডিসকাশন এখানে আমরা কি কি বুঝতে পারবো সেটা হচ্ছে যে কীরকমভাবে কত সেন্টারে এক্সাম হয় বা কীরকম কতজন এক্সাম দিচ্ছে বা টোটাল এক্সাম কত, রিক্রুটমেন্ট সিস্টেমে কীরকম রিক্রুটমেন্ট হয়েছে। এটা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এই মানে গুলো বলা হয়েছে, সেগুলো নিয়েই তোমাদের সঙ্গে আমি কথা বলবো। আর শেষ দিকটাতে আমি বিভিন্ন পরীক্ষা সম্পর্কে কথা বলবো, তাছাড়া আপকামিং এক্সাম সম্পর্কে আমি কথা বলবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। তো এই হেন একটা সিস্টেমকে আমি পুরো পর্যালোচনা করতে চাই তোমাদের সাথে। তার কারণ হচ্ছে আমরা পুরো সিস্টেমটা যদি না জানতে পারি তাহলে আমাদের পারফর্মিং ক্যাপাবিলিটি অনেক সময় কমতে থাকে। তো প্রিয় স্টুডেন্টস দেখো, এটা রাজ্যসভাতে যে ফ্রিকোয়েন্ট আস্ক যে ব্যাপার কোয়েশ্চেনগুলো ডিসকাশন করা হয়েছে তাই নিয়েই কথা। এখানে যেগুলো দরকার মূলত সেটুকু আমি কথা বলবো, তার বাইরে বলবো না আমি কথা। দাঁড়াও, ঠিক আছে, চলো লাল পেন ইউজ করছি আমি। তো এখানে আর একটা কথা, খুব দুর্ভাগ্যের কথা, সেটা হচ্ছে যে দুর্ভাগ্যের যে একটা কথা আছে সেই কথাটা হচ্ছে খুব দুর্ভাগ্য। সেটা হচ্ছে যে জানি না তোমাদের কাছে কি মনে হচ্ছে যে 60+ হয়ে যারা রিটায়ারমেন্ট করছে, তোমরা কল্পনা করতে পারবে না যে কি পরিমাণ রিটায়ারমেন্ট ইন্ডিয়ান রেলে সংগঠিত হচ্ছে একের পর এক। তো সেই জায়গায় নতুন রিক্রুটমেন্ট না করে ওরা কি করছে জানো তো, ওরা ওরা যেটা করতে চলেছে যেটা, সেটা হচ্ছে পুরনো মানে কাসুন্দিকে আবার নিচ্ছে। যেমন তোমার ধরে নাও যারা রিটায়ারমেন্ট করেছে তাদেরকে আবার রিক্রুটমেন্ট করছে, রি এঙ্গেজমেন্ট যাকে বলছে। এটা একটা ভয়ঙ্কর বাজে ব্যাপার, আমার কাছে তো এটা ভীষণ বাজে একটা মানে এটা বুঝতে পারছি। কারণ দেশে যদি বেকার সংখ্যা কম থাকতো তাহলে না এটা মেনে নেওয়ার মতো ব্যাপার ছিল, কিন্তু দেশে বেকার সংখ্যা তো বাড়ছে দিন দিন। তাহলে সেক্ষেত্রে রিটায়ারমেন্টদের নেওয়ার কি মানে আছে? এটা আর আমার মাথায় কিছু ঢুকছে না। না দেশটা রিটায়ারমেন্ট হবার পরে 5 বছর কাজ করিয়ে সেখানে শেষ করে দেবে, নতুন কাউকে তুলবে না। এটা কি কোনো তথ্য হতে পারে, কোনো সিস্টেম হতে পারে? যাই হোক, আমি আগে ডিসকাশনগুলো করে নিই। কোশ্চেন কি কি ছিল, যেটা হচ্ছে রিটায়ারমেন্ট যারা তাদেরকে কেন রেলে এঙ্গেজমেন্ট 3 বছরে কি পরিমাণ করা হচ্ছে। তাছাড়াও যেটা মানে ক্রাইটেরিয়া ডিটারমাইন নেসেসিটি অফ রি এঙ্গেজমেন্ট রিটায়ার্ড স্টাফ ইনস্টিড হায়ারিং কোয়ালিফাইং ইয়াং ক্যান্ডিডেট। মানে নতুন যে কোয়ালিফাইং ক্যান্ডিডেটদের বাদ দিয়ে কেন হায়ারিং করা হচ্ছে যারা অলরেডি রিটায়ারমেন্ট করে ফেলেছে তাদেরকে। তো সেই ব্যাপারে ওনারা কিন্তু যাবতীয় তথ্য এখানে দেয়নি। না দিয়ে কি বলা হয়েছে, আফটার ইজিং অফ দ্য রেস্ট্রিকশন ইম্পোজড অ্যাকাউন্ট কোভিড-19 সময়ে বলছে যে বড় বড় এক্সামগুলো নিয়েছে 2020 থেকে 2022। অনেক নাটকের কথাবার্তা। এবার এখানে দেখো কিভাবে আমরা এই মূলত এখান থেকে কি জানবো ব্যাপারটা, সেটা হচ্ছে কতজন এক্সাম দেয়, কিরকম এক্সাম দেয় সেটাও আমরা জানতে পারবো। লেভেল 2 থেকে লেভেল 6 অবধি দেখো ক্যান্ডিডেট সংখ্যা 1.2 crore, মানে 1,26,00,000 লোক পরীক্ষা দিয়েছিল 211টা সিটিতে, 726টা সিট সেন্টারে, 68 দিন ধরে এক্সাম হয়েছিল, 133টা শিফটে হয়েছিল। আর লেভেল 1টা দেখো লেখা রয়েছে, তোমরা বুঝতে পারছো। এটা 1,01,00,000 লোক দিয়েছিল 191টা সিটিতে, 551টা সিট সেন্টারে, আর 33টা দিন ছিল তাতে। আচ্ছা, এবার দেখো বেসড অন দ্য এক্সাম 1,30,581 ক্যান্ডিডেট হ্যাভ বিন রিক্রুটেড রেলওয়ে। বলা হচ্ছে যে 1,30,000 লোক অলরেডি রিক্রুটেড করে দিয়েছে। এবার এখানে যে তথ্যটা প্রোভাইড করা হয়েছে 2004 থেকে 2014 অবধি 4,11,000 লোককে রিক্রুটমেন্ট করা হয়েছে।
আর 2014 থেকে বলছে 2024 অবধি সেখানে রিক্রুটমেন্ট সংখ্যা হচ্ছে 5,02,000। ঠিক আছে, 5,02,000। তাহলে এবার ব্যাপারটা বোঝো, তাহলে রিক্রুটমেন্ট বলছে যে বেশি হয়েছে, তাহলে আমরা চোখে দেখতে পাচ্ছি না যে কোথায় বেশি হয়েছে। এটা একটা কোথাও কিছু গিমিকের খেলা হচ্ছে এখানে হয়তো। আমি এটা ব্যাপারটা আমার এখনো ক্লিয়ার নয়। এবার তারপরে কি বলা হচ্ছে, মোর অপরচুনিটিস ফর ক্যান্ডিডেট, অপরচুনিটি দোজ বিকামিং এলিজিবল ইয়ার এভরি ইয়ার, বলছে প্রতি বছরই লোক নেবে। ঠিক আছে, এবার সার্টেনলি অফ এক্সাম, সার্টেনিটি এক্সামের শিওরতা দেবে, এবং খুব রিক্রুটমেন্ট প্রসেস বলছে খুব ভয়ঙ্করভাবে তাড়াতাড়ি হবে, এবং ট্রেন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, সেটা ট্রেনিং অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট খুব তাড়াতাড়ি হবে। এইখানটাতেও আমার কিছু প্রশ্ন তোমার রয়েছে, সেটা হচ্ছে যে এই তিনটে পয়েন্টকে আমি দেখানোর জন্য তোমাদেরকে আমি আজকে এই এটা আমি বলতে চাইলাম ব্যাপারটা, আমি আর একবার ডিসকাশন করে নিই এই তিনটে পয়েন্ট রেল কি বলতে চাইছে। আচ্ছা, এই কথার মানে কি এটা দাঁড়ায় না যে রেলের CBT-1 যে এক্সামটা হলো, দুটো এক্সাম, অনেকগুলো এক্সাম হয়ে গেল, তোমার তোমার সাব ইন্সপেক্টর হলো, রেলের দুটো CBT মানে হয়ে গেল, ALP CBT-1 CBT, তারপর যেই CBT-1, তার রেজাল্ট এখনো অবধি পেন্ডিং, আজ দেয় কাল দেয় করে এখনো কিন্তু দিল না। তো স্টুডেন্টের মনোভাবও তো খারাপ হয়ে যাবে এরকম করতে করতে দিনের পর দিন। তা না করে লিখছে কি, মোর অপরচুনিটিস ফর ক্যান্ডিডেট। কি অপরচুনিটি? অপরচুনিটিস টু দোজ বিকামিং এলিজিবল এভরি ইয়ার, বলছে প্রতি বছর রিক্রুটমেন্ট হবে। কি হচ্ছে এখনো তো সেই রকম ভাবে কোনো কিছু দেখতে পাচ্ছি না, জানি না আগামী দিন কি হবে। সার্টেনিটি অফ এক্সাম, বলছে এক্সামের সিওরিটিও দেবে যে এক্সামও নাকি ঠিকঠাক হবে। ফাস্টার, এইখানটায় আমার খুব খুব কিউরিয়াসিটি এসছে যে ফাস্টার রিক্রুটমেন্ট প্রসেস, কি ফাস্টার রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে ভগবান জানে। আর ট্রেনিং আর অ্যাপয়েন্টমেন্ট বলছে খুব তাড়াতাড়ি হবে। তাহলে এবার বলো এখানে কি বলার আছে। ঠিক আছে, এবং 10টা সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর থেকে নাকি 92,102 জন লোক আর 116 জন লোক নিয়েছে। ঠিক আছে, আবার এখন যে পেন্ডিং রয়েছে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আর সাব ইন্সপেক্টরের পরীক্ষা তো হয়ে গেছে, কনস্টেবলের পরীক্ষা সামনে রয়েছে, জেইর পরীক্ষা তার রিক্রুটমেন্ট চলছে, সেসবগুলো আমরা পেজ 2-তে গিয়ে দেখছি একই রকম। এবার আরও 4-5টি ইনফরমেশন খুব ইম্পর্টেন্টলি এখানে আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে যে 4টে নোটিফিকেশন যেটা কমপ্লিট হয়েছে 25/11 থেকে 30/12-র মধ্যে, যে 4টে নোটিফিকেশনে কমপ্লিট হয়েছে সেই ব্যাপারে কিছু তথ্য আমরা এখানে পাচ্ছি। এগুলো জানার দরকার আছে আমাদের, কেননা কীরকম ফর্ম ফিল আপ পড়েছে বিভিন্ন জায়গায় সেটাও একবার আমরা দেখে নিই। আমি একটু জুম করছি। ফার্স্টে CBT অফ দ্য পোস্ট ALP 18,799টা সিট, মানে ধরে নাও এই সিটে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল 18,40,347 জন। যদিও এত লোক পরীক্ষা দেয় না, অ্যাবভ মোটামুটি ধরে নাও 65 থেকে 69% লোক পরীক্ষা দেয়, তাহলেও ধরে নাও 10 লাখ লাখ পরীক্ষা দিল। আর এতগুলো সিটিতে হয়েছে, এত সেন্টারে হয়েছে, আর পরীক্ষার দিন 5 দিন আর 15টা শিফটে, খুব ভালো কথা, খুব ভালো। তারপরে CBT ফর দ্য পোস্ট RPF SI 452টা ভ্যাকান্সির জন্য ফর্ম জমা পড়েছিল, দেখো 15,35,000। ভাবা যায়? এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্টলি তোমাদেরকে দেখা উচিত যে আজকাল কম্পিটিশন কত বেড়েছে, এটাও কিন্তু সহজভাবে নিলে হবে না। যে কোনো এক্সামকে কিন্তু সহজভাবে নিলে হবে না প্রিয় স্টুডেন্টস, এটাও মাথায় রাখা উচিত। এবার দেখো, ফার্স্টে CBT ফর দ্য পোস্ট JEE DMS, মানে জেইর পরীক্ষার 7 মানে করে 8,000 ভ্যাকান্সি, তাতে কিন্তু 11 লাখ ফর্ম ফিল আপ পড়েছিল। এইগুলো ভাবলেও কিন্তু অবাক লাগে যে এখন দেশ বেকারত্বে কিন্তু অনেকটা এগিয়ে, তো সেই জন্য এত এত তোমার ফর্ম ফিল আপ পড়েছে। সবাই পরীক্ষা না দিলেও 50% পরীক্ষা দিলেই সেটা একটা মারাত্মক ব্যাপার। মাত্র আর কদিনে পরীক্ষা হয়েছে সেই গল্প তো এনারা করেছে 3 দিনে পরীক্ষা। তা 3 দিনে রেজাল্টটা দিয়ে দিক যদি অত ভালো মানে তাড়াতাড়ি করতে চাইছে। CBT পোস্ট টেকনিশিয়ানের এটা তো CBT একটাই হবে, তো এটার অন্তত রেজাল্টটা দিয়ে দিক। 14,298টা ভ্যাকান্সি, 22 লাখ লোক পরীক্ষা দিয়েছে, ফর্ম ফিল আপ করেছে। সেখানে এতটা 129টা সিটিতে হয়েছে। আর হচ্ছে সেন্টার কতটা হয়েছে? 312টা, 312টা। 9 দিন ধরে এক্সাম হয়েছে, 27টা শিফট হয়েছে। তাহলে এটাও তো দিতে পারতো, টেকনিশিয়ানের রেজাল্টটাও দিক কমসে কম, তাও তো আটকে দিয়েছে। যাই হোক, তারপরে লেখাগুলো তো তোমরা দেখতে পাচ্ছ এমন কিছু ইম্পর্ট্যান্ট নয়। তাহলে এই যে জিনিসগুলো যে আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম, তাহলে এর মানে
যে রেল বলতে চাইছে যে আমরা দ্রুত সবকিছু করছি, কিন্তু কোথায় দ্রুততার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। যাক, এসব কথা বাদ দিয়ে এখন যে কথাগুলো বলার সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষার ডেট তো তোমাদের আমি আগেই বলেছি, মোটামুটি ধরে নাও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট CBT 2 এর ডেট মার্চ মাসের শেষে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সবই নাকি কুম্ভ মেলার জন্য দেরি হচ্ছে, অন অন গড কি হচ্ছে কি জানি না। এবার চলে আসি মানে CBT 2 যেইর কথাও তো বলেছি আগে পরে। এবার আমি যে প্রসঙ্গ নিয়ে সব থেকে বেশি ডিসকাস করতে চাইবো সেটা হচ্ছে গ্রুপ ডি নিয়ে। লেভেল 1, লেভেল 1-এর ভ্যাকান্সি তো ভীষণভাবে কম। তো এই ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনাও যে বেশি আছে তাও কিন্তু না, কারণ যে চক্রে বলে দিয়েছে যে পরের বছর আবার ফর্ম বেরোবে, পরের বছর যদি আবার ফর্ম বেরোবে তাহলে ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা কিন্তু অতটা নেই। আর আমি এটা মনে করছি, আমার ব্যক্তিগত অভিমত যদিও, কিন্তু এগুলো হচ্ছে সেই ললিপপ দেওয়ার মতন করে এরা এমনভাবে ভ্যাকান্সি ক্রিয়েট করছে। 32,000 ভ্যাকান্সি কিন্তু খুবই কম ভ্যাকান্সি। তা এবার একটা কথা, যে লোকো পাইলটের মতো যদি আবার ভ্যাকান্সি বাড়িয়ে দেয় তাহলে সেক্ষেত্রে বিপদে পড়ে যাবে, তাই ফর্ম ফিল আপ সবাই করে ফেলবে, এটা আমি জানি। এবার এই যে ব্যাপার, এবার এই গ্রুপ ডিটা কেমন ভাবে তোমরা মাথা চাড়া দেবে বা কেমন ভাবে লড়াই করতে হবে। গ্রুপ ডি সায়েন্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখন থেকে পরীক্ষায় পাশ করতে গেলে তোমাদের অবশ্যই উচিত যে গ্রুপ ডি যে সায়েন্স সেটাকে কিন্তু তোমরা ক্লিয়ারলি টেক্সট পড়তে হবে। তোমাদের NCERT হোক বা ক্লাসের বই, মানে 9-10-এর বাংলা মিডিয়ামের বই পড়লেও কিন্তু হবে, ঠিক আছে? তা ওইগুলোর সাথে সাথে কোনো একটা সিস্টেমের সঙ্গে থাকো আর পারফর্ম করো, দেখবে এই গ্রুপ ডি পরীক্ষায় পাশ করে যাবে। কারণ এখানে সায়েন্সটার বেশি জোর দিতে হবে, সায়েন্স আর ম্যাথস রিজনিং তো থাকছেই সব পরীক্ষার জন্য। তাহলে এটা জোর দিলে কিন্তু এই পরীক্ষাটাও চান্স পাওয়া সম্ভব। আর যতই হোক এই পরীক্ষার এই বিষয়গুলোর উপর নজর রাখো। আর চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করো, চ্যাপ্টারকে ছাড়া যাবে না, ঠিক আছে? চ্যাপ্টার ধরে ধরে করা যাবে। আর কিছু চ্যাপ্টার কিন্তু এলিমিনেট হয়ে গেছে, এটা মাথায় রাখো। যেমন মনে করো এলিমিনেটেড চ্যাপ্টার তোমার আছে ইভলিউশন বলে চ্যাপ্টার, বিবর্তনবাদ যেটা, তারপরে তোমার মনে করো পর্যায় সারণী, এগুলো কিন্তু বাদ। এগুলো পড়ার আমার ব্যক্তিগত মতের দরকার নেই, কারণ এগুলো থেকে কোয়েশ্চেন দিচ্ছে না। এরকম অনেক চ্যাপ্টার আছে, আমি এ নিয়েও তোমাদেরকে ভিডিও করে দিয়েছি অলরেডি একবার, ঠিক আছে? তো প্রিয় স্টুডেন্ট, আজকে এখানে তা বিগ এন্ড করছি। তোমরা ভালো থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, খুব শর্টলি দেখা হচ্ছে তোমাদের সাথে, কোনো ক্লাসের সাথে দেখা হচ্ছে। ওকে, তো আজকে এখানেই তোমাদের ছাড়ছি, খুব ভালো থেকো। ওকে, বেস্ট অফ লাক।